বিশ্বের ঘটে যাওয়া সব ঘটনা নিয়ে নাগরিক সারা বিশ্ব সংবাদে স্বাগত। আপনাদের সাথে আছি আমি পূজাশ্রী ভদ্র। যুক্তরাষ্ট্রের তৃতীয় রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করল আমেরিকা পার্টি। টেসলা ও স্পেস এক্সের প্রধান ইলন মাস্ক নিজেই ঘোষণা দিয়েছেন এই নতুন দলের। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দ্বন্দ্বের মধ্যেই মাস্কের এমন চমক। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। যে যতই সম্পদশালী হন না কেন, যুক্তরাষ্ট্রে রিপাবলিকান ডেমোক্রেটদের দুই দলীয় আধিপত্য ভাঙা সহজ কাজ নয়। দল দুটি গত 160 বৎসরের বেশি সময় ধরে মার্কিন রাজনীতিতে প্রভাব বিস্তার করে আসছে। এবার সে কঠিন কাজটি করতে চলেছেন ইলন মাস্ক। যুক্তরাষ্ট্রের নতুন রাজনৈতিক দল গঠন করার ঘোষণা দিয়েছেন টেসলার বস। দলটির নাম আমেরিকা পার্টি। এক্সে চালানো এক জরিপে 12 লাখের বেশি ভোট পড়ে প্রায় 2/3 ভোটার জানিয়েছেন তারা নতুন রাজনৈতিক দল চান। সেই ফল দেখিয়ে মাস্ক বলেন, স্বাধীনতা ফিরিয়ে দিতে আজ আমেরিকা পার্টির জন্ম হলো। এই সিদ্ধান্তের পেছনে ট্রাম্পের সঙ্গে সম্পর্কের অবনতি গুরুত্বপূর্ণ কারণ। ট্রাম্পের সাম্প্রতিক কর ছাড় ও ব্যয় বৃদ্ধি বিলের সমালোচনা করেন মাস্ক। বলেন, এই বিল যুক্তরাষ্ট্রকে দেউলিয়া করে দেবে। এরই মধ্যে ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, মাস্কের কোম্পানিগুলো যেন কেন্দ্রীয় ভর্তুকি না পায় সেই ব্যবস্থা নেওয়া হতে পারে। দ্বন্দ্ব চরমে উঠায় মাস্ক আগে জানিয়েছিলেন নতুন দল গড়বেন এবং ওই বিল সমর্থনকারী আইন প্রণেতাদের হারাতে অর্থ ব্যয় করবেন। এদিকে মাস্কের সঙ্গে দ্বন্দ্বের জেরে টেসলা শেয়ারের দামও বড় পতন ঘটেছে। শেয়ার দর যেখানে একসময় ছিল $488, তা কমে এসে দাঁড়িয়েছে $315। প্রতিষ্ঠান নির্ভর ইলন মাস্ক রাজনীতিতে কতটা সফল হবেন তা সময় বলে দেবে। তবে আমেরিকা পার্টির ঘোষণায় যুক্তরাষ্ট্রের দ্বিদলীয় রাজনীতিতে নতুন প্রশ্নের মুখে পড়েছে ট্রাম্পের রিপাবলিকান দল। ডেস্ক রিপোর্ট, নাগরিক। যুক্তরাষ্ট্রের টেক্সাসে প্রবল বর্ষণে সৃষ্ট আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 50 জনে। সবশেষ ট্রাভিস কাউন্টিতে 4 জনের মরদেহ উদ্ধার হয়েছে। 15 শিশুসহ প্রাণ হারিয়েছেন বহু মানুষ। শুধু কের কাউন্টিতেই মারা গেছেন 43 জন, বার্নেটে আরও 3 জন। এখনও বহু মানুষ নিখোঁজ। তাদের সন্ধানে কাজ করছেন শত শত উদ্ধারকর্মী। গভর্নর, শেরিফ ও কর্মকর্তারা বাসিন্দাদের সতর্ক থাকতে এবং নিরাপদ স্থানে থাকার আহ্বান জানিয়েছেন। মাত্র 45 মিনিটে নদীর পানি বেড়ে 26 ফুট, যা রূপ নিয়েছে ভয়াবহ বিপর্যয়ে। আজ 91 বছরে পা রাখলেন তিব্বতীয়দের আধ্যাত্মিক নেতা দালাই লামা। এই বয়সেও থামতে চান না তিনি, বরং জানালেন তার 40 বছর বাঁচতে চান। জন্মদিনের প্রাক্কালে তার দীর্ঘ জীবনের প্রত্যাশা ভক্তদের প্রেরণা দিয়েছে। এর আগে নিজের উত্তরসূরি ঠিক করে যাবার কথাও বলেছিলেন দালাই লামা। দালাই লামার জন্মদিনের আগের দিন উত্তর ভারতের ধর্মশালায় গতকাল হাজারো ভক্তের উপস্থিতিতে আয়োজিত হয় প্রার্থনার অনুষ্ঠান। সেখানেই দালাই লামা বলেন, এখনও অনেক প্রাণীর উপকার করতে চান তিনি। 130 বছরের বেশি সময় বাঁচতে চান। এ কথা শুনেই ভক্তরা করতালিতে জানান তাদের আনন্দ আর সম্মান। গত বছরের ডিসেম্বরে তিনি বলেছিলেন 110 বছর পর্যন্ত বাঁচবেন, কিন্তু সম্প্রতি উত্তরসূরি রেখে যাওয়ার ঘোষণা দেওয়ার পর এবার তার বার্তা আরও প্রত্যাশার। জীবন হবে দীর্ঘ, কর্মও চলবে অবিরাম। 1959 সালে চীনা শাসনের বিরুদ্ধে ব্যর্থ বিদ্রোহের পর ভারতে আশ্রয় নেন দালাই লামা। এরপর থেকে ধর্মশালায় নির্বাসিত জীবন। ভক্তদের কাছে এই শহরেই এখনও চালিয়ে যাচ্ছেন তার আধ্যাত্মিক নেতৃত্ব। তিব্বতী ভাষায় ভক্তদের উদ্দেশ্যে দালাই লামা বলেন, আমরা দেশ হারিয়েছি, কিন্তু সেবা থেমে থাকবে না। এখান থেকেই আমি প্রাণীকুল ও ধর্মের কল্যাণে কাজ করে যেতে চাই। বিশ্ব রাজনীতিতেও দালাই লামার প্রভাব অস্বীকার করার উপায় নেই। তিনি শুধু তিব্বতীয়া নয়, বিশ্বজুড়ে ধর্মীয় সহিষ্ণুতা, শান্তি ও মানবাধিকারের প্রতীক। আস্থার 91তম জন্মদিনে নতুন করে আশাবাদী হয়ে উঠেছেন ভক্তরা। উত্তরসূরি ঘোষণার আগেই দালাই লামার বার্তা, এই পথ চলা এখানেই শেষ নয়, বরং আরও বহু বছর ধরে তিনি পাশে থাকবেন, সেবা করে যাবেন বিশ্বের সব প্রাণের। নাগরিক, নিউজ ডেস্ক। গাজায় ইসরায়েলি স্থল অভিযানে নিজেদের গুলিতেই প্রাণ গেছে
31 সেনার। ইসরায়েলি আর্মি রেডিও জানায়, গত অক্টোবরে যুদ্ধ শুরুর পর থেকে মোট 882 সেনা নিহত হয়েছে। এই নিহতদের মধ্যে 72 জনই মারা গেছে দুর্ঘটনায়, ফ্রেন্ডলি ফায়ার, বিস্ফোরণ, গাড়িতে চাপা পড়ে বা কর্মক্ষেত্রের অসাবধানতায়। এদিকে যুদ্ধবিরতি নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে। হামাস জানিয়েছে তারা যুক্তরাষ্ট্রের প্রস্তাবে ইতিবাচক প্রতিক্রিয়া দিয়েছে। গাজায় ইসরায়েলি হামলায় প্রাণ গেছে 57,000 ফিলিস্তিনির, অধিকাংশই নারী ও শিশু। গণহত্যার অভিযোগে ইসরায়েলি নেতাদের বিরুদ্ধে মামলা চলছে আন্তর্জাতিক আদালতে। ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক সংঘাত শুরুর পর প্রথমবারের মতো জনসম্মুখে এলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। শনিবার তেহরানে আশুরা উপলক্ষে ইমাম খোমেনি মসজিদে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন তিনি। রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ভিডিওতে দেখা যায় তিনি উপস্থিত জনতাকে শুভেচ্ছা জানান এবং দেশাত্মবোধক গান গাইতে উৎসাহ দেন। এদিকে সংঘাতে ইরানের কয়েকজন শীর্ষ সেনা ও পরমাণু বিজ্ঞানী নিহত হওয়ায় খামেনির অবস্থান নিয়ে নানা জল্পনার অবসান ঘটল। এতদিন মশা তাড়াতে ব্যবহার করা হতো ধূপ, কয়েল স্প্রে ও বৈদ্যুতিক র্যাকেট। তবে এবার চীন এমন একটি ডিভাইস তৈরি করেছে যা লেজারের মাধ্যমে উড়ন্ত মশা শনাক্ত করে মেরে ফেলতে পারবে। ভোরে ঘুমের ঘোরে মশার ভো ভো শব্দ বা সন্ধ্যার পর জানালা খুলতেই ঝাঁকে ঝাঁকে মশার হামলা, এই অভিজ্ঞতা আমাদের সবারই কম বেশি রয়েছে। ভোরবেলার মশার গুনগুন, সন্ধ্যায় জানালা খুলতেই ঝাঁকে ঝাঁকে হামলা, সবাই কম বেশি ভুক্তভোগী। শুধু বিরক্ত নয়, এই মশা ডেঙ্গু, ম্যালেরিয়া সহ মারাত্মক রোগ ছড়ায়। তবে মশা নিধনে নতুন যুগের সূচনা করেছে চীন তৈরি করেছে ফোটন ম্যাট্রিক্স, একটি স্মার্ট লেজার ডিভাইস যা আকাশে উড়ন্ত মশা শনাক্ত করে কয়েক মিলিসেকেন্ডেই মেরে ফেলতে পারে। ডিভাইসটি লাইডার প্রযুক্তিতে কাজ করে। প্রথমে লেজার পালস ছুড়ে মশার দিকে আকার ও গতি শনাক্ত করে। এরপর গ্যালভোনোমিটার নিয়ন্ত্রিত লেজার তাৎক্ষণিকভাবে নিশানা ভেদ করে। অন্ধকার ঘরেও এটি কাজ করবে। প্রতি সেকেন্ডে সর্বোচ্চ 30টি মশা নিধনের ক্ষমতা রয়েছে। দুটি সংস্করণে আসছে ফোটন ম্যাট্রিক্স। বেসিক সংস্করণ 3 মিটার পর্যন্ত আর প্রো সংস্করণ 6 মিটার পর্যন্ত কভারেজ দেয়। মানুষ ও পোষা প্রাণীর নিরাপত্তায় রয়েছে মিলিমিটার ওয়েভ রাডার, যা মানুষ থাকলে লেজার বন্ধ করে দেয়। ডিভাইসটি চলে ওয়াল সকেট বা রিচার্জেবল পাওয়ার ব্যাংকে। চার্জে চলবে 8 থেকে 16 ঘন্টা পর্যন্ত। এই ধারণার পেছনে রয়েছে স্টার ওয়ার্স প্রতিরক্ষা প্রকল্পের জ্যোতির্বিজ্ঞানী লোয়েল উড। 2007 সালে বিল গেটস ফাউন্ডেশনের এক ব্রেনস্টর্মিংয়ে এটি আলোচনায় আসে। 2017 সালে টেড সম্মেলনে একে প্রোটোটাইপ দেখানো হলেও তা ছিল চোখের জন্য ক্ষতিকর। এবার নির্মাতারা বলছেন তাদের ডিভাইস আন্তর্জাতিক নিরাপত্তা মান মেনে চলছে। তবে ফোটন ম্যাট্রিক্স এখন ইন্ডিগোগোতে পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। প্রি অর্ডারে বেসিক সংস্করণ পাওয়া যাবে $468, প্রো মডেল $629। খুচরা দামে এদের দাম হতে পারে যথাক্রমে $697 ও $897। যদি সফলভাবে এটি বাজারে আসে, তবে ঘরোয়া মশা নিয়ন্ত্রণে এটি হতে পারে এক বৈপ্লবিক আবিষ্কার। সাইফুল শাহিন, নাগরিক।